এবছরে আমার খাওয়া সেরা স্বাদের নো ফেল পুরে ভরা তালের ভাপা পিঠা রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তৈরি করব যেমন দেখতে তেমন খেতে খুবই মজাদার তালের ভাপা পিঠা। এটা বানাতে যেমন সহজ, সময়ও কম লাগে আর খেতে লাগে দুর্দান্ত। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই পুরে ভরা তালের ভাপা পিঠা রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই মজাদার তালের পিঠাটা বানিয়ে নিতে হয় সেটা আমরা দেখে নিই। তালের এই মজার ভাপা পিঠাটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ পরিমাণের তালের পিউরি। তো পিউরিটা কিন্তু খুবই ঘন, আমি পাতলা পিউরি নিয়ে নিই। তো আপনারা যদি পাতলা পিউরি নেন তাহলে কিন্তু এখানে 2 কাপ পিউরি নিতে হবে। এবারে তালের পিউরির সাথে নিয়ে নেব সেই বাটি মেপে আমি 1 বাটি চালের গুঁড়া। তার সাথে আরও নিয়ে নিচ্ছি আমি একই বাটি মেপে 1 কাপ সুজি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার চালের গুঁড়ি আর তালের পিউরিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে ভিজা চালের গুঁড়িটাও নিতে পারবেন, বা তাছাড়া এখানে আপনারা সুজিটা না নিয়ে সম্পূর্ণ আপনারা চালের গুঁড়োটা দিয়েও কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তবে সুজিটা দিলে কিন্তু এই পিঠাটা একটু নরম হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি। তবে যে যেমন করে মিষ্টিটা খাবেন সেই পরিমাণে কিন্তু চিনিটা দিয়ে নেবেন। যেহেতু এটা আমি কিন্তু পুর দিয়ে তৈরি করবো আর সেই পুরেও কিন্তু মিষ্টিটা থাকবে, সেই জন্য কিন্তু মিষ্টিটা একটু বুঝে দিতে হবে। তো চিনিটা দিয়েও কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেটাটা যেহেতু শক্ত বা টাইট, তাই এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম লিকুইড দুধ। এবারে দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নিব। তবে আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা পানিটা দিয়ে বেটারটা তৈরি করে নিতে পারবেন। এই তো এখানে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা পারফেক্ট বেটার তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমি 1 কাপের চেয়ে একটু দুধ কম নিয়েছি, আর সেই দুধটুকু কিন্তু সম্পূর্ণই আমার এই বেটারটা তৈরি করতে লেগেছে। এই বেটারটা কিন্তু ঠিক এমন করেই তৈরি করে নিতে হবে, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না। এবার এই বেটারটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো। যেহেতু এখানে আমি সুজি দিয়েছি বা শুকনো চালের গুঁড়োটা দিয়েছি, তাই একটু রেস্টে রেখে দিলে কিন্তু বেশি ভালো হবে। আর ততক্ষণে কিন্তু আমি এই পিঠার জন্য পুরটা তৈরি করে নিব। সেজন্য চুলায় একটি আমি প্রথমে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে নারিকেল। এই নারিকেলের ভিতরে দিয়ে দিচ্ছি এখন আমি 1/2 কাপ খেজুরের গুড়। এখানে আমি খেজুরের গুড়টা দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এই পুরটা চিনি বা আখের গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবারে গুড়ের সাথে আমি নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার নাড়াচাড়া করতে করতে এই পুরটা আমি তৈরি করে নিব। তো এই তো খুব সুন্দরভাবে আমি কিন্তু পুরটা তৈরি করে নিয়েছি, আর এই পুরটা কিন্তু এভাবে একটু ভেজা ভেজা থাকবে। এবারে এই পুরটা কিন্তু আমি বেশিক্ষণ চুলার উপরে রাখবো না, এটা কিন্তু এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি এই বেটার থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি। এই বেটারটাও কিন্তু আগের থেকে অনেকটা একটু শক্ত হয়েছে, আর আগের থেকে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি ভাপা পিঠাটা সেট করার জন্য এখানে আমি 4 কোণার একটা কেক মোল্ড নিয়েছি। তো এখানে কিন্তু আমি এরকমের একটা 4 কোণাকের কেক মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটি বা যে কোনো পাত্রে কিন্তু এটা সেট করে নিতে পারবেন। এই পাত্রটার মাপ দিয়ে আমি এখানে একটা কলা পাতা নিয়েছি, আর সেই কলা পাতাটা কিন্তু আমি এই বাটিতে সেট করে দিচ্ছি। এখন এই কলার পাতার উপর আমি সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তো শুধু আমি কলা পাতাটার উপরে না, এটা কিন্তু আমি এই মোল্ডটার চারপাশে তেলটা ব্রাশ করে নিচ্ছি খুব ভালো করে। কেক মোল্ডের চারপাশটাও কিন্তু তেলটা দিয়ে এভাবে ব্রাশ করে নিতে হবে। তবে এখানে কিন্তু আজকে আমি কলা পাতাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে কলা পাতার পরিবর্তে ফয়েল পেপার বা অন্য যে কোনো বেকিং পেপারও নিতে পারবেন। তো আমি খুব সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে আমি এই কলা পাতার উপরে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি ব্যাটারটা থেকে অর্ধেক পরিমাণ দিয়ে দেব, আর অর্ধেক পরিমাণ ব্যাটারটা কিন্তু আমি পরে ব্যবহার করব। তো অর্ধেক পরিমাণ ব্যাটারটা দিয়ে আমি চারপাশটা এভাবে করে ছড়িয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে চারপাশটা ছড়িয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি একটু হাত দিয়ে এভাবে ট্যাপ করে নিচ্ছি। বেটারটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে আমি হাত দিয়ে দিচ্ছি। আর যতটুকু পরিমাণে আমি পুরটা করেছিলাম সে সম্পূর্ণ পুরটাই কিন্তু আমি এই বেটারের উপরে দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমি হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে চারপাশটা খুব সুন্দরভাবে দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা চামচ দিয়েও কিন্তু এটা দিয়ে দিতে পারবেন। তবে হাত দিয়ে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে। এই তো সম্পূর্ণভাবে আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি বেটারের উপরে। এবার যে অর্ধেক বেটার আমি রেখেছিলাম সেটা আমি পুরের উপর থেকে সমান করে দিয়ে দিচ্ছি।
তো বাকি অর্ধেক সম্পূর্ণ বেটারটাও আমি পুরের উপরে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। এবারে পিঠার বেটারটার উপরে আমি আরও একটা কলা পাতা দিয়ে দিয়েছি। তো উপর থেকে কলা পাতাটা আমি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার এই পিঠাটাকে আমি স্টিম করে নিব। সেই জন্য আমি আগ থেকে একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এবার এই গরম পানির ভিতরে দিয়ে দিয়েছি আমি একটা স্ট্যান্ডার। তো স্ট্যান্ডারটা আমি খুব সাবধানে বসিয়ে দিয়েছি যেহেতু পানিটা গরম আছে। এবারে স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি আমি পিঠার বাটিটা বসিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় আমি 20 মিনিটের মতো স্টিম করে নেব। আর ঢাকনা যদি কোনো ছিদ্র থাকে সেটাও টিস্যু বা একটা কাগজ দিয়ে আমি এভাবে আটকে দিচ্ছি ছিদ্রটা। এবারে মিডিয়াম আছে এটাকে আমি স্টিম করে নিচ্ছি। প্রায় 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর পিঠাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর অনেকটা কিন্তু টাইট হয়ে গেছে, মানে শক্ত হয়ে গেছে। এবারে পিঠাটাকে আমি চেক করে নিচ্ছি একটা কাঠি দিয়ে। আর এই তো আমার কাঠিটা কিন্তু পরিষ্কার আসছে, তার মানে আমার এই পিঠাটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি পিঠাটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিব। আর এই পিঠাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে ডিমোল্ড করতে হবে, গরম থাকা অবস্থাতে কিন্তু ডিমোল্ড করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আর পিঠাটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু চারপাশটা খুব দারুণভাবে ছিঁড়ে গেছে। এবার এই পিঠাটার উপর আমি একটা প্লেট রেখে তারপর এটা ডিমোল্ড করে নেব। আর পিঠাটা ডিমোল্ড হওয়ার পরে কতটা সুন্দর আর কতটা দারুণভাবে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এই পিঠাটাকে আমি পিস পিস করে কেটে নিব। আমি এই পিঠাটাকে ছোট ছোট পিস করে আর চৌকো শেপ করে কেটে নিয়েছি। আর দেখুন পিঠাটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর আর যতটা লোভনীয় তার থেকে মাশাআল্লাহ বেশি খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। সবগুলো পিঠাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো দেখতে যেমনই খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদ হয়ে থাকে। এই তালের সিজনে একবার হলো এই পিঠাটা বানিয়ে খাবেন। এটা তৈরি করা যেমনই সহজ আর সময়টাও কিন্তু কম লাগে। এটা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এই পিঠাটা কতটা স্বাদের আর কতটা মজার হয়ে থাকে। আর এই পিঠাটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলেও হয়ে থাকে। তো বন্ধুরা, আমার আজকের এই পুরে ভরা তালের ভাপা পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।